মলদা কেমন আছো? এই ভালো আছে। যাক, আফটার লং টাইম। হ্যাঁ, অনেকদিন পর। তো তোমাকে মানে আমরা যেভাবে চিনি হাস্কি দিয়ে, আজকে তো আজকে তো হাস্কি না, না, আজকে আজকে সুন্দর হচ্ছে একটা ল্যাব্রাডর। কিউট পাপি আমরা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, সো ওভার টু ইউ। তোমার কাছে তো অবভিয়াসলি এই সমস্ত ডিটেল আমরা জানবো। তোমার আগামীতে কি কি ইয়ে আছে, লিটার আছে, সেটা কিন্তু জেনে নিই। ল্যাবরেটরের লিটার আছে, হাস্কির লিটার আছে। হ্যাঁ, আচ্ছা। আর আরো ল্যাবের বাচ্চা নেমে রয়েছে, এখনো রেডি হয়নি। তাহলে আমরা আগামীতে গুড হ্যাঁ, পেয়ে যাবে গুড কোয়ালিটি এবং হোম ব্রিড সবই হোম ব্রিড। তো আজকে যার যার জন্য আসা এবং যার কাছে আসা তার ডিটেলটা এবার আস্তে আস্তে চলে যাই। অবশ্যই, এবার তুমি বলো তাহলে আজকে কি দেখাচ্ছ। এটা হচ্ছে ল্যাবরেটরের ব্রিড। এর বাবা মা মানে দুজনেই হচ্ছে কেসিআই রেজিস্টার্ড। কিসিআই রেজিস্টার্ড আছে? হ্যাঁ, ওকে। এটা একদম পিওর হোম ব্রিড। হোম ব্রিড। মাদারকে দেখতে পাবে নিচে। এর আছে 35 ডেজ। 35 ডেজ? হ্যাঁ, 35 ডেজে মানে এই কোয়ালিটি তো মানে ব্যাপক দেখছি। হ্যাঁ, কোয়ালিটি অন্যরকম এসছে, আসবেই। ফাদার হচ্ছে চ্যাম্পিয়ন ব্লাড লাইনের। আচ্ছা, আর মা যে আছে, মা নর্মাল ব্লাড লাইনে কিন্তু কেসিআই রেজিস্টার্ড। আচ্ছা, মানে পেপার আছে? পেপার আছে। ওয়াও, তাহলে দ্যাটস কুল। তাহলে বন্ধুরা তাহলে দেখে নিতে পারছেন, এত সুন্দর সুন্দর কিউট কিউট রীতিমতো বেবি দেখতে পাচ্ছি। তো নাম কি রেখেছো সব কটা? কটা আছে বেবি এই লিটারে? এখানে 6খানা বাচ্চা আছে। 6খানা বাচ্চা আছে? হ্যাঁ। মেল ফিমেল মিলিয়ে টোটাল? 2টো মেল আছে, আচ্ছা, 4টে ফিমেল আছে। কি ভালো কি ভালো। বন্ধুরা তাহলে দেখে নিতে পারছেন, আপনাদের সামনেই কিন্তু আমি বারে বারে আসছি। একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। ওরে বাপ রে বাপ, এটা কিন্তু ফিমেল আছে। এটা এখন ফিমেল আছে তোমার হ্যাঁ, হাতে? এটা ফিমেল আছে। ভালো করে দেখে নাও। টেল ফেল তো একদম ঠিকঠাকই আছে? একদম টেল, শর্ট টেল। তার মানে মায়ের দুধ তো তাহলে অলরেডি মাদুর আছে, সেরকম আচ্ছা। এখন অ্যাপ্লাই করে, মানে মা ইয়ে করে না। দাঁত উঠে গেছে, দাঁত উঠে গেছে, দাঁতটা উঠে গেছে। হ্যাঁ। বুঝতে পারছি। তো আফটার অল এবার আস্তে আস্তে এগোচ্ছি তোমার রীতিমতো খাবারের দিক করে। ওখানে হাই তুলে যাচ্ছে, ও। এ কি এতটাই শান্ত? বাবা, ছেড়ে দিলে বুঝতে পারবে। হাতে রয়েছে বলে শান্ত। আচ্ছা, তো তোমার এখানে মা নাকি না বাবা তোমার লাইনের? তো তোমার কাছে কোনটা ছিল? আমার কাছে মেলটা ছিল। মেলটা ছিল? হ্যাঁ। আচ্ছা, তার মানে তোমারই ব্রিডের সাথে এখন অলরেডি এই বেবি দেখতে পাচ্ছি, তারই ব্রিডিং হয়ে ব্রিডিং হয়েছে। আর এবং আপনাদের কাছে অলরেডি দেখতে পাচ্ছেন একটা তো নয়, আরো না, অনেক কিছু আরো দেখতে আছে, পারবো, দেখতে বন্ধুদেরকে পারবে। দেখাতেও পারবো। দেখবে। সো আফটার অল আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকবেন আমাদের সঙ্গে এই সুন্দর একটা কিউট কালেকশন। এটা আমরা সাইড দিয়েও দেখবো। তোমার একটা রিকোয়েস্ট করি, বলো। কতটা দুরন্ত একটুখানি বন্ধুদের দেখাতে চাইছিলাম, একটু ছেড়ে দাও। হ্যাঁ, দেখো। অলরেডি অ্যাডজাস্ট হচ্ছে বন্ধুরা, দেখে নিন। না, ও হচ্ছে এখন সিঙ্গেল হয়ে রয়েছে বলে তাই এরকম লাগছে। এটা এখন বডি ওয়েট কেমন আছে? 3.5। প্রত্যেকটারই সেম তো? সেম। ওরে বাবা, এই দেখুন বন্ধুরা, এবার আস্তে 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 এখন অ্যাডজাস্ট হচ্ছে। ঠিক আছে মলদা, ওর ফ্রেন্ডে খুঁজে বেড়াচ্ছে। আসো 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 আসো। চলো তাহলে আমরা দেখে নিই আস্তে আস্তে করে। এবার যাবো, মাকেও দেখবো কোয়ালিটি কেমন। এখন তো মোল্টিং অবস্থায় আছে, তো মাকে দেখানো যাবে না, না মা আশা করি। অতটা মোল্টিং নেই, আছে। আচ্ছা ফার কোয়ালিটি বেটার আছে এখনো। আচ্ছা, তো অবভিয়াসলি তাহলে চলো একবার চলো। দেখে নিই বাকিটা। চলো। লেটস গো। প্রথমতই কাজ, হ্যাঁ? না, ওখানে তো খুঁজে পাচ্ছিল না ওর বন্ধুদের। এই জন্য ঠিক আছে, তাহলে একদম মিশে গেছে। আমরা যেটা দেখছিলাম সেটা কোনটা ছিল? দেখো, এইবার দেখো ওর কি বদমাশি করবে। উলি বলে, উলি বলে, উলি বলে। ভরপেটটা
খেয়ে রীতিমতো এখন বিশ্রাম সারছে। এই একজন বেরিয়ে গেছে অলরেডি। তো তুমি এদেরই কথা আমাদের জানাচ্ছিলে তখন বন্ধুদের। এইবার তোমার কাছে চলে যাচ্ছি, এদের প্রত্যেকটার বডি ওয়েট কেমন আছে তাও? অ্যাপ্রক্স 3.45। মানে 4 কিলোর মধ্যে। 3.5 কেজি, 4 কেজি এখনো হয়নি। 4 কিলোর মধ্যে আছে। মানে আমরা খালি পড়ে আছি, দেখুন কতটা মানে ছোট ছোট বেরিয়ে আসছে। ফুড কি নিচ্ছে এখন? রয়্যাল ক্যানিন। সুমলতা, একসাথে 6-4টা সুন্দর সুন্দর বেবি দেখে তো মানে রীতিমতো উই আর মানে এক্সাইটেড, টু মাচ এক্সাইটেড। আমি যাবো আস্তে আস্তে অনেক কিছু কোয়ালিটিতে যাবো। তবে তুমি এখন বলে দাও এর প্রিপারেশন কি রেখেছো, কারণ এখন যা ওয়েদার সিজন আছে তাহলে তুমি কি প্রিপারেশন রেখেছো যাতে তোমার ঠিকঠাক করে বেবিটা হেলদি রাখা যায় আরো ভালো করে? দেখো, প্রথম হচ্ছে এদের খাবারটা মেন। আর এরা খাচ্ছে রয়্যাল ক্যানিন, যেটা সবাই এখন ইউজ করে আচ্ছা। পাপি মানে ট্রেনিং করার জন্য। বাচ্চাগুলো এত ওয়েট যে কষ্ট হচ্ছে রীতিমতো। তাই দেখছি রীতিমতো, তুমি তোমার চোখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি একটু ওয়েটই আছে। তো 3.4 বা 5 অ্যাপ্রক্স এরকম আছে। আন্ডার 4 কিলো, মানে 8 কিলো তুমি এখন ধরে আছো। দোয়াতে বন্ধুদের দেখাচ্ছি, বন্ধুরা দেখে নিন। আপনারা যারা মনে করছেন যে এরা অলরেডি শান্ত বা কিছু সামথিং, আপনারা কিন্তু মিডিলে আমার কিছু কিছু শর্টস আমি রেখেছি, সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন। আপনি দেখলেই বুঝতে পারবেন কতটা অ্যাক্টিভ, মারাত্মক অ্যাক্টিভ আছে। এখানে কি মেল ফিমেল দুটো আছে? হ্যাঁ, এখানে বোথ মেল ফিমেল দুটোই আছে। আচ্ছা, তোমার এই লিটারে বললে দুটো মেল, 4টে ফিমেল আছে। 4টে ফিমেল, তার মধ্যে একটা মেল একটা ফিমেলকে আমরা দেখলাম। এর মধ্যে টপ টপ যেটা তোমার কোনটা মানে ইয়ে আছে? আর আইটা কি আছে? আইটার নরমাল যা থাকে সেটাই তো? হ্যাঁ, নরমাল যেটার সাথেই থাকে। অ্যালবিনো ক্যাসাই নয়? না, অ্যালবিনো নয়। একটাও হয়নি? না। এবং টেল গুলো আমি দেখে, শর্ট টেল আছে, শর্ট টেল আছে, দেখে নিতে পারো। শর্ট টেলই আছে। আর ফুডের দিক থেকে বললে তুমি রয়্যাল ক্যানিন খাচ্ছে প্রথম থেকেই, রয়্যাল ক্যানিন। আর আগামী কতদিন তোমার কি করবে, যারা নেবে তাদের জন্য কিছু গাইডেন্স বা তাদের জন্য তুমি বলতে চাইছো? যদি নিতে চায় খুব তাড়াতাড়ি আসতে হবে, কারণ 35 ডেজ তাড়াতাড়ি আসতে হবে। আরো 5 ডেজ থাকবে হয়তো। আমাদের এত নরমালি তুমি তো প্লেসমেন্ট করো 55 থেকে 56 না, 40 ডেজ এর মধ্যে রেডি হয়ে যাবে। আচ্ছা, রেডি যখন হয়ে যাবে তাহলে অবভিয়াসলি, হ্যাঁ, রেডি হয়ে গেলেই সবাই নক করবে। নক করলেই বাচ্চা হয়তো দেখতে আসলেই নিয়ে যাবে, এরকম ব্যাপার, কোয়ালিটি দেখে। বলে দা, তুমি তো সব রকম প্রিপারেশনই রেখে থাকো না? সেক্ষেত্রে এবার যারা তোমার আগামীতে পেট ফ্রেন্ড হতে যাবে তারা তো চাইবে যে অবভিয়াসলি বাচ্চা যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে ডাক্তার সাপোর্ট, তুমি সেটা কি মানে? ডাক্তার সাপোর্ট সবসময় আছে, অ্যাভেলেবেল আছে তো? হ্যাঁ, তো বন্ধুরা তাহলে গাইডেন্স আমি করে দেবো। ওকে, সেটা তো অবশ্যই। হ্যাঁ, কারণ আসলে তো যা যা কিছু আজকের বাচ্চা গেছে তাদের অলরেডি মানে ব্যাকআপ আমরা নিয়ে রেখেছি। বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিও মাঝখানে মাঝখানে অনেকগুলো প্রেমের আওয়াজ পাচ্ছে, আশা করি বলতে হবে না অ্যাড্রেসটা। আমরা আছি অলরেডি এয়ারপোর্টের সামনেই আছি, আর আমাদের সামনে তো মলয়দাই আছে। তো মলয়দা, যখন একবার অ্যাড্রেস বলে দিস তাহলে অ্যাড্রেসটা জানি তো। অ্যাড্রেসটা হচ্ছে নিউ বারাকপুর আসতে হবে। নিউ বারাকপুর এসে হাঁটা পথেই রাস্তা, স্টেশন রোড থেকে মিনিট 3 রাস্তা। মিনিট 3 রাস্তা। আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা তাহলে দিয়ে দাও। 6291741796। এর মধ্যে হোয়াটসঅ্যাপও আছে। হোয়াটসঅ্যাপ আছে, তাহলে বাচ্চা যারা দেখতে চাইছে আমাকে পিং করলে
ছবি ভিডিও আমি পাঠিয়ে দিতে পারবো, ডিটেলস দিয়ে দিতে পারবো। বাট একটা রিকোয়েস্ট বন্ধুরা, আপনারা যতটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেখছেন ছোট ছোট কিউট বেবি গুলোকে অ্যাডাপ্ট করার আগে কিন্তু অবভিয়াসলি আপনারা আসবেন। রিকোয়েস্ট আপনাদেরকে, আপনারা আসুন, বাবা মা দেখুন, দেখে টাইম নিয়ে দেখুন বাচ্চাদেরকে, দেখে তারপরে নিশ্চয়ই নিয়ে যাবেন। আমি কিন্তু হাতে রাখিনি বাচ্চা, এত ওয়েট আমার পেটের মধ্যে ভরটা রেখেছি, এই যে রাখতে পারছি না হাতে। আচ্ছা, তোমার এবার চলে যাই ডাইরেক্টলি, আমরা সমস্ত কিছু আমরা নিয়ে নিলাম। ফুড চার্ট কি আছে এখন দাও? 4 বেলা ড্রাই ফ্রুট খাচ্ছে। 4 বেলা ড্রাই ফ্রুট হচ্ছে, হ্যাঁ। তাই তো? আর তোমার রীতিমতো কোনো ভ্যাকসিন পাপি টেপি পড়বে। কোনো এখন ওষুধ চলছে? ওষুধ হচ্ছে মাঝে মাঝে হজম ওষুধ লাগে। আচ্ছা, যদি হজম ডাইজেস্টের প্রবলেম হয় না অ্যাকচুয়ালি, রয়্যাল গ্যানকেল হয় না। গ্যাসের ওষুধও রাখতে হবে, যদি কোনো সময় গ্যাস হয় সেক্ষেত্রে দিতে হবে, কিন্তু সবসময় দিতে হয় না। আর পাপি টিপিটা তুমি তো রীতিমতো তো হ্যাঁ, পাপি টিপি পড়বে, ডিওয়ার্মিং হয়ে গেছে, হ্যাঁ। পাপি টিপি পড়বে 2-3 দিনের মধ্যে। তুমি করিয়ে তারপরে প্লেসমেন্ট করবে বেবি গুলোকে নাকি না? হ্যাঁ, যদি ডেট হয়ে যায় তার মধ্যে যদি থাকে তো পাপি টিপি আমরা করিয়ে দেবো অবশ্যই। এবার চলে যাই আসল জায়গায়, সেটা হলো কি এর প্রাইসটা কত হয়ে গেছে? একদম পকেট ফ্রেন্ডলি। একদম পকেট ফ্রেন্ডলি, হ্যাঁ, মানে খুব হাই ফাই না, নর্মালি যাতে সবাই বেয়ার করতে পারে। কারণ বন্ধুরা তাহলে আগামী আর কিছুদিনের মধ্যে আসছে নতুন বছর, নতুন বছরের নতুন নতুন, সদস্য। হ্যাঁ, আপনারা কিন্তু অবভিয়াসলি দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দাদার ফোন নাম্বারটা দাদা অবভিয়াসলি বলে দিয়েছে, আর আমার স্ক্রিনে তো থাকবেই, প্লাস থাকবে রীতিমতো আমার ডেসক্রিপশন বক্সে। তো আপনারা যারা চাইছেন তারা অবভিয়াসলি কিন্তু ফলো করুন নামটা আর নাম্বারটা দিয়ে, আর নিয়ে যান আপনার সুন্দর একটা বেবি। আমি রিকোয়েস্ট করবো, ওদের তো দেখলাম, এবার একটুখানি ছেড়েই দাও, হাতে থাকলে ওরকম। এবার আমরা তারপরে যাবো বা আমার বাবা কি মা। চলো তাহলে বেশি সময় নষ্ট করবো না, এটা অ্যাডজাস্ট ততক্ষণ। এবার চলো মা বাবাকে চলো চলো। চলো bark, bark, no, bark, 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 no, bark, 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 bark. তুমি দেখতে পাচ্ছ কিরকম বলছে, কতটা ওকে ভালো জেনারেশন বলে, 10 খুব। ব্লাড লাইনও একদম, হ্যাঁ ব্লাড লাইন ভালো, সেটাই আমি একটু বলছি, ভালো জেনারেশন। কালারটাও সুন্দর। বডি ওয়েট 35 এর মতো আছে।
বাচ্চাগুলোর বাবা কিন্তু চ্যাম্পিয়ন লাইন শো করে, মানে আগামীতে যারা তোমার ফিট প্যারেন্ট হবে তারা তো বাবা মা দুজনকে দেখতে চাইবে, তো সেক্ষেত্রে তোমার মাকে তো মাকে দেখা, হ্যাঁ অসুবিধা নেই। ট্রেন বন্ধুরা এটাও দেখে নিতে পারছেন। অ্যান্ড নেক্সট টাইমে আপনারা যদি চান তাহলে কিন্তু অবভিয়াসলি বাবাকেও দেখতে পারবেন এবং দাদার সাথে কন্ট্যাক্ট রাখুন। দাদার কন্ট্যাক্ট নাম্বারটা একবার জানতে চাইবো প্লিজ। 6291741796। হোয়াটসঅ্যাপ আছে কিন্তু। হোয়াটসঅ্যাপ আছে, মলয়দা নাম, অবভিয়াসলি আসুন দেখুন। হ্যাঁ ফ্রেন্ডলি, ও খুব ফ্রেন্ডলি, ও খুব ফ্রেন্ডলি। আসো মিষ্টি, আয় ওই মিষ্টি, আসো বাবা, আসো বাবা, আসো 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 আসো। আদর খাওয়ার জন্য ও ডাকে, পা দিয়ে এরকম করে তোমাকে ডাকবে। দেখো একটা জিনিস, ওই রাখো মিষ্টি, রাখো রাখো, ডাকছে না তো আদর করতে হবে। ওর মাথায় হাত দাও, ওই যে ওখানে সামনে এসে ওর আদর করে যেতে হবে। ওর বাচ্চা হয়েছে তাতে ওর কিছু যায় আসে না। বেবিগুলো আদর খাবে না, তুই শুধু আদর খাবি। ও ভাই ওর বেবিকে কোলে নিলে ও রেগে যায়, মানে ওকে আদর করতে হবে। আচ্ছা, কতজন তোমাকে আদর করছে দেখেছো, কতজন আদর করছে। ও যেরকম ওর নাম মিষ্টি, ওর স্বভাবে ও মিষ্টি। আচ্ছা, ওকে ওকে একটাই ওর রিকোয়ারমেন্ট, আমাকে ভালোবাসতে হবে, আচ্ছা। এটাই ওর রিকোয়ারমেন্ট। তুমি ঢোকার সাথে সাথে তোমাকে ডাকা শুরু করেছিল পা দিয়ে, মনে আছে? একদম তাই। মানে এটা আমি তো মানে অন ক্যামেরা তো করতে পারিনি তখন। তোমাকে পা দিয়ে ডাকবে এরকম করে, এরকম করে। আপনার ভয় লাগে না এটা? ভালো ভালো। মিশি চলে যাচ্ছে, আঙ্কেল চলে যাচ্ছে, আমাকে দেখছে এবার, আমাকে আদর খাওয়ার জন্য। কি হয়েছে? আদর করতে হবে, আর একটাই ওর কাজ হচ্ছে আদর খাওয়া। তো মলয়দা, বলো। আমাদের সবকিছু দেখানো কম, দেখানো হয়ে কমপ্লিট করে দিয়েছি। এবার ওভার টু ইউ। তোমার যদি কিছু বক্তব্য থাকে বলতে চাও অবভিয়াসলি। হ্যাঁ অবশ্যই বলার ইচ্ছা আছে বা বলার দরকার, সেটা হচ্ছে বাচ্চার কোয়ালিটি আপনারা দেখে নিয়েছেন, বাচ্চার মাকে দেখেছেন, শুধু বাবাকে দেখাতে পারিনি যেহেতু বাবা আমাদের কাছে নেই, বাবা অন্য জায়গায় রয়েছে। পসিবল আছে দেখানোর, যদি খুব ইচ্ছা হয় আমি দেখিয়ে দিতে পারবো। আচ্ছা, আর বাচ্চা কোয়ালিটি তো কোনো সন্দেহ নেই যে বেটার কোয়ালিটি। আজকে বাচ্চার বয়স 35 ডেজ। আস্তে আস্তে, ঠিক আছে। এবার কি তাহলে অ্যাড্রেসটা আবার কি বলতে হবে? না না অ্যাড্রেস বলতে হবে না। আচ্ছা বাচ্চার এজ হচ্ছে 35 ডেজ। 35 ডেজে আপনারা দেখে নিলেন বাচ্চার বডি ওয়েট কত আছে, বাচ্চার কোয়ালিটি কেমন আছে। আস্তে আস্তে যত দিন যাবে বাচ্চার কোয়ালিটি আরো বাড়বে, ইমপ্রুভ হবে। আর বাজেটটা পকেট ফ্রেন্ডলি, কিন্তু একদম চিপ নয়। নিয়ার এয়ারপোর্ট, হ্যাঁ আরো একবার নিয়ার এয়ারপোর্ট, 10 মিনিট অন্তর অন্তর ফ্লাইট যায়। ওকে, মানে তোমার অ্যাড্রেসটা চিনতে গেলে রীতিমতো থ্যাংক ইউ যারা এয়ারপোর্টে কাজ করে তাদের। আচ্ছা কেসে যেটা বললাম, কেসে পেপার দেওয়া অ্যাভেলেবেল, নন কেসে তো অ্যাভেলেবেল। ওকে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো গিয়ে বাবা মা তো যারা অবভিয়াসলি তুমি রিকোয়েস্ট করছো সবাইকে যে দেখে নিতে, বাট যারা আসবে
তাদের মানে যারা আসতে পারবে না ধরুন সাপোজ ভিডিও নেওয়ার জন্য, তখন ডেলিভারি ব্যবস্থা কিছু ডেলিভারির ব্যবস্থা আছে, কিন্তু সেক্ষেত্রে ডেলিভারির তো চার্জ আলাদা লাগবে, কারণ ডেলিভারি বয়কে ডেলিভারি তো আমরা দেবো না, ডেলিভারি বয়রাই ডেলিভারি করবে। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে বন্ধুরা তাহলে কিন্তু অবভিয়াসলি এইটুকুনি ফেসিলিটি আপনারা পাচ্ছেন। আর আমার পাচ্ছেন এখান থেকে বেসিক্যালি, তাহলে তোমার থেকে কি ফেসিলিটি পাচ্ছে একবার করে যদি বলে দাও। বাচ্চার মেনটেনেন্স, বাচ্চার মেইনটেনেন্স, মেনটেনেন্সটা আমি বলে দিতে পারবো। দুই হচ্ছে বাচ্চা কিভাবে তৈরি করতে হবে, বাচ্চার খাবার কি হবে, হ্যাবিট কি ধরনের রাখতে হবে, ডায়েট কিরকম, হ্যাঁ এইগুলো মেনটেন্সের মধ্যে পড়ছে, তাও বলে দিচ্ছি, খুলে বলে দিচ্ছি। মানে খাবারের ডায়েটটা কিভাবে রাখতে হবে, কি জাতীয় মেডিসিন ইউজ করতে হবে, আর বাচ্চার কি পরিবেশে রাখতে হবে, মানে কতটা প্রিপারেশন করতে হবে, মানে এই আসছে মানে দিন যত যাবে তত বাচ্চা কিভাবে রাখতে হবে সেটাও পেয়ে যাচ্ছে, ওষুধগুলো। আর মেডিসিন আছে, মেডিসিন তো আমি বলে দিলাম, কোন মেডিসিন কখন ইউজ করতে হবে, মেডিকেল সাপোর্ট আমি করে দেবো। আর টাইমিংটা কতক্ষণ থাকা? আমি 24 আওয়ার, যেটুকুনি আমাদের নাইটে ঘুমানোর ব্যাপার ওইটুকুনি বাদ দিয়ে সবসময় আমি অ্যাভেলেবেল আছি, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি। যদি কোনো কারণে ফোন না ধরতে পারি পরে ব্যাক করবো। তাহলে বন্ধুরা তাহলে সব আমার নাম্বারটা আবার বলে দিচ্ছি, অবশ্যই অবশ্যই 6291741796, অলসো হোয়াটসঅ্যাপ। আর মানে যারা ভিউয়ার্স আছে তাদের জন্য কিছু বলতে চাইছো? বাচ্চা দেখে নিলে তোমরা, যাদের দরকার আছে তারা তাড়াতাড়ি যোগাযোগ করো, কারণ বাচ্চা রেডি হয়ে গেছে। এবার যারা দেখবে তারাই কিন্তু বাচ্চা নেওয়ার জন্য চলে আসবে। আচ্ছা, আর যারা বন্ধুরা আলটিমেট এইটুকুনি বলে রাখছি কনফিডেন্টলি, কারণ কোয়ালিটি ইজ গুড, কমপ্লিট আছে। যারা ওই ভাবছেন যে সস্তায় খুঁজবেন, না এটা আমি বলে দিলাম, রিকোয়েস্ট যে হ্যাঁ আদার করে বলে দিলাম যে রিকোয়েস্ট আপনাদেরকে, আপনারা প্লিজ এখানে সময়টা নষ্ট করবেন না, কারণ সস্তা জিনিস এনারা মোটেও করেন না, অ্যাটেন্ড করেন না। আপনাদের যে কোয়ালিটি আপনারা পাচ্ছেন, সমস্ত রকম সাপোর্টিভ যে ফেসিলিটিসগুলো পাচ্ছেন সব কিছু জেনুইন। তো আফটারঅল আর কিছু বলার নেই আপনাদের জন্য। ভালো থাকুন মালদা, টাটা। থ্যাংক ইউ সো মাচ, টাটা, ভালো থাকবেন। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।